ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। ডাবির শিবিরপন্থী শিক্ষিকা শেহরিন আমিন মোনামির নেতৃত্বে ব্যাপক আকারে বুট কারচুপি হয়েছে। আপনারা এই অডিও রেকর্ডটি শুনুন, ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো, আচ্ছা আপনি কটা রাখতে পেরেছিলেন? যদি মনোময় ম্যাডামটা হয় তাহলে 240 মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথম দুটা কি রাখতে পেরেছিলেন? প্রথম দুটো ঠিক আছে? ওটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। মনোময় আচ্ছা, ম্যাডাম ঠিক মনোময় ম্যাডাম আছে। পারলেই হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি, আসসালামু আলাইকুম। এই মোনামিনা সুনামি, এই শিবিরপন্থী শিক্ষিকা, এই শিক্ষিকার সাথে জাতিসংঘের চিফ বলকার তুর্কের সাথে ছবি দেখতে পাওয়া যায়। এবং এই বলকার তুর্ক 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানে সে সেনাবাহিনীকে নিষেধ করেছিল হস্তক্ষেপ না করার জন্য। এই শিক্ষিকা সরাসরি শিবিরের কর্মী হিসাবে দাবিতে কাজ করে যাচ্ছে নির্বাচন নিয়ে। আমি প্রায় 12 ঘন্টা আগে একটি পোস্ট করেছিলাম যে কে বিপি হবে, কারা জয়ী হবে এই নির্বাচনে, তার অলরেডি সেগুলা সিলেক্ট করা শেষ। এরপর থেকে দেখলাম যে আমি সকল সংবাদ মাধ্যম একের পর এক নিউজ করে যাচ্ছে এই বিষয়ে, কারচুপি নিয়ে কি হচ্ছে, দুর্নীতি বা সবাই মুখ খোলা শুরু করেছে। তো আমার সোর্সটার সত্যতা অবশ্যই আপনারা পেয়ে গেছেন। ইউনুস কখনো ইনক্লুসিভ নির্বাচন দিতে পারবে না। তবে আরেকটি লাভ হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। ইউনুস এই ছোটোখাটো নির্বাচন নিয়ে যে পরিমাণ কারচুপি করেছে, তার প্রশাসন, তার লোক দিয়ে, তার মব বাহিনী দিয়ে, জামাত শিবির মিলে, এই নির্বাচন দেখে মানুষ আন্দাজ করে নিয়েছে যে জাতীয় নির্বাচন কিভাবে সামনে হবে যদি এই সুৎকুর, এই রাজাকার ইউনুসের নেতৃত্বে নির্বাচন হয়। তাহলে মানুষ ক্লিয়ার যে এইরকম ছোটোখাটো একটা নির্বাচনে যদি এরকম কারচুপি করে রাজাকার আলবদর বাহিনীরা, তাহলে জাতীয় নির্বাচনেরা কী করবে? ক্লিয়ার। তাই ইউনুস আবারও ফিল, আবারও কট। কী করবে ইউনুস? একটাই যাওয়ার জায়গা, দেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ আমি দেখছি না। নইলে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর মতো ইউনুসের পরিণতি একই হবে। দেখেছেন তো নেপালের ভিডিওটা কীভাবে পেদানি দিছে? ওই ইউনুসের পরিণতি ঠিক একইভাবে বাংলার এই ছাত্র সমাজই করবে ইনশাআল্লাহ।